হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি ব্লগস। তোমরা কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমি অনেক দিন পরে একটা বড় ভিডিও আবার পোস্ট করলাম। তো গাইজ, আমি এখানে কেন এসেছি তোমরা ভাবছো যে আমি আমার ছেলের স্কুটি কেনার জন্য এসেছি স্কুটি শোরুমে। তো আমার ছেলে এই 10 ক্লাস পাস আউট হলো। তো ভালো নাম্বারই রেখেছে। তো আমাকে বলছে, মা আমার একটা স্কুটি কিনে দাও। তাই আমি তার জন্য এইখানে এই শোরুমে স্কুটি কিনতে এসেছি। এখন দেখি ভিতরে গিয়ে কেমন সব গাড়িগুলো একটু দেখে যেটা ভালো লাগবে ওটা কিনবো। তো গাইজ, বাইকগুলোই এখানে বেশ ভালো লাগছে। কিন্তু গাইজ, আমি আমার ছেলেকে বাইক দিতে চাই না, কারণ ও বাইক খুব স্পিডে চালায়। আর স্কুটিটা তবু একটুখানি এত স্পিডে চালানো যায় না স্কুটি। তো ওটা একটুখানি বজায় রাখবে, এত স্পিড করবে না বোধহয়। ওর জন্যই স্কুটি আমি দিতে চাইছি ওকে। তো গাইজ, এখানে আমি বসে আছি, আর আমার বড়ও বসে সব ডিসকাশন চলছে শোরুমদের লোকদের সাথে, যে কোন স্কুটিটা নিলে ঠিক হবে। তো গাইজ, ওরা বোঝাচ্ছে যে কোনটার কি মাইলেজ আছে, এরকম কোন মডেলের কি মাইলেজ আছে এইসব বোঝাচ্ছে। তো গাইজ, আমি একটা রেড কালারের স্কুটি পছন্দ করেছি, কিন্তু আমার ছেলে ওটা পছন্দ করছে না। ও বলছে যে আমি একটা অন্য রকমের স্কুটি মডেলটা চয়েস করে রেখেছি, ওটাই নেব। তো গাইজ, যে চালাবে তারই তো পছন্দের জন্য নিতে হবে। তো আমি ছেলেকে বললাম যে ঠিক আছে, তোর পছন্দেরই নেবো, কিন্তু স্কুটিটার মডেলটা হলো, ও যেটা পছন্দ করেছে আমার ছেলে, স্কুটিটার মডেল হলো এন্টার 125 XT না কি যেন এরকম একটা টিভিএসের, এটা টিভিএস শোরুম। তো ওটাই পছন্দ করলো। তো গাইজ দেখো, আমি দেখাবো তোমাদেরকে যে ও কোন মডেলেরটা স্কুটি পছন্দ করেছে, কারণ আমি যেটা পছন্দ করলাম সেটা তো ওর পছন্দ নয়। আমি একটা রেড কালারের স্কুটি পছন্দ করেছিলাম, তো ওটাও তো পছন্দ না, আমি আর কি করবো বলো। আর ছেলে যেটা পছন্দ করলো ওটাই নিতে হবে, কারণ যা হোক ভালো মার্ক রেখে পাস করেছে, 10টা ম্যাট্রিক পাসটা করেছে ভালো নাম্বার রেখে। তো ও যদি আমাদের মন রাখলো, আমরা কেন বাবা মা হিসেবে ওর মনটা রাখবো না বলো। তো গাইজ দেখো, এখানে বসে আমরা সে অনেকক্ষণ ধরেই বোঝাবুঝি করছি, আর তার লোকরা ও শোরুমের লোকরা বোঝাচ্ছে। তো গাইজ, আমি এখানে একটুখানি আমার বরকে বললাম একটু ভালো মতো বসো, তোমাকেও একটু দেখাই ভালো মতো। তো ও একটুখানি ভালো মতো বসে গেল। তো দুজনের ভালো মতো একটুখানি ভিডিও করে নিলাম। তো গাইজ, আমার বরকে আমার সাথে কেমন মানায় তোমরা একটু কমেন্টে জানিও। তোমাদের দাদাভাইকে ভালো লাগে কতটা, সেটা একটু জানিও। তো গাইজ, এর মধ্যেই আমার ছেলেও চলে এসছে, কারণ ছেলে পাশের একটা মলে শপিং করছিল জামা প্যান্টের। তো ওই শপিং করে চলে আসলো, এর মধ্যেই আমাদের সাথেও যাবে এখন বাইকটাকে দেখার জন্য, যেটা পছন্দ করেছে। তো গাইজ দেখো, লাস্টে যে গ্রিন কালারের যে স্কুটিটা, ওটাই পছন্দ করেছে ছেলে। তো আমরা ওই ওই স্কুটিটাকে পছন্দ করে পুরো ফাইনালি নেবো বলে দিলাম শোরুমওয়ালাদের, যে ওটাই ফাইনাল। তো শোরুমওয়ালা বললো এখানে বসো, সোফায় তোমরা বসো। তো আমরা ওই গাড়িটাকে একটুখানি ফিটিং করে দিই সব কিছু, আরও কী সব পার্ট যেন ফিটিং করে ওই স্কুটিতে। তো ওগুলোই পার্টগুলো ফিটিং করছে। তো আমরা এখানে একটু ওয়েট করছি। তো গাইজ, আরও এখনও অনেক পর্ব বাকি, পয়সা দেওয়া নেওয়ার পর্ব বাকি আছে। তো আমরা ওগুলোও কমপ্লিট করব। আগে এখানে বসেছি, তারপরে যাব ওপরের পয়সাটা বোধহয় ওপরেই নেবে, যে
বিল যে ডাউন পেমেন্ট আমরা এটা ইএমআইতে নিচ্ছি বাইকটা স্কুটিটাকে, তো আমরা ডাউন পেমেন্ট দিতে হবে। তো ওই যে সিঁড়িটা দেখছো, ওই সিঁড়ি থেকে উপরে গিয়ে যেতে হবে, ওখানে ডাউন পেমেন্ট করব। তো গাইজ উপরে চলে আসলাম। উপরে এসে এই বসে আমরা প্রাইসের কথাটা ডিসকাস করছি যে কত ডাউন পেমেন্ট দিতে হবে। তো ওটা আমার বরকে আমি বললাম, পয়সা বের করে দিলাম। ও গোনাগুনি করছে পয়সা, যে যতটা ডাউন পেমেন্ট নেবে ওই পয়সাটাই গুনছে বসে। তো গাইজ ডাউন পেমেন্ট করা হয়ে গেল আমাদের। ডাউন পেমেন্ট করে এই নিচে আমরা ডাউন পেমেন্টের কাজ সেরে এই নিচে আমরা যাচ্ছি। তো গাইজ নিচে দেখো আমরা যাচ্ছি। এরপর আমরা গাড়িটাকে বোধহয় ফিটিং করে সেরে থাকবে, ফিটিং হয়ে গিয়ে থাকবে গাড়িটার সব কিছু। আর গাড়িটাকেও একটুখানি সার্ভিসিং করে দিয়ে থাকবে ভালো মতো, কারণ অনেক দিন ধরে শোরুমে পড়ে থাকে, তো গাড়িটাকে একটুখানি সার্ভিসিং করে ওরা, সব কিছু ফিটিং করে। তো গাইজ আমরা এখানে একটু আবার একটু বসে পড়লাম, কারণ গাড়িটা এখনও আনেনি ওরা, সার্ভিসিং করে ফিটিং করে এখনও আনেনি। তো অনেকটাই আমরা এখানে অনেকক্ষণই বসে অপেক্ষা করলাম। তো গাইজ আবারও একটুখানি কাজ আছে, যে একজন এসে বললো যে তোমার ইএমআইরে আর একটু কাজ আছে বাকি, কাগজপত্র একটু সাইন মাইন বাকি আছে। তো আমি চলে গেলাম সোজা, ওখানেই চলে গেলাম যেখানে ইএমআইয়ের কাগজের কিছু সাইন দরকার হয়, ওই সাইনটাই দিতে গেলাম। তো গাইজ ওখানে কাগজপত্র সব শোরুমওয়ালা রেডি করে রেখেছে, যে এই সব কাগজে একটু সাইন দরকার ম্যাডাম আপনার। তা আমিও বসে বসে সাইন করে দিলাম সব। তো গাইজ একটা দুটো পেজ না, অনেকগুলোই পেজে খালি সাইন করতে হলো। ইএমআইতে নিলে গাড়ি কি কিছু, তো অনেক ফর্মালিটিস থাকে, তো ওগুলোই কমপ্লিট করতে হয়। আর আমি বসে বসে খালি সাইন করে ওখানে বোর হচ্ছিলাম বসে। তো গাইজ সাইনের পর্ব ওরকম চলছে। সাইন করা হয়ে গেলে আবার এখানে সাইনের পর্ব ফর্মালিটি শেষ হয়ে গেলে তারপরে একেবারে গাড়িটাকে নিয়ে ফাইনালি আমরা যাব, আর কিছু কাজ থাকবে না। তো গাইজ আমার মনে মনে খুবই খুশি হচ্ছি, কারণ আমি অনেক দিন পরে আমার ছেলে কে একটা ভালো জিনিস কিছু আমি গিফট করতে পেরেছি। মনে একটা খুশি, আলাদাই খুশি লাগে বাপ মাদের, যে বাচ্চাদের একটা কিছু ভালো জিনিস গিফট করলে মনে খুব খুশি লাগে। তো গাইজ দেখো আমার বড় এই গেট খুলে বেরিয়ে পড়েছে, আর আমরাও পিছনে পিছনে বেরিয়ে পড়লাম গেট খুলে, শোরুমের গেটটা খুলে বেরিয়ে পড়লাম, কারণ গাড়িটা বাইরে সার্ভিসিং হয়ে আসবে, ওখান থেকেই আমরা গাড়ি নিয়ে চলে যাব। তো গাইজ দেখো এই যে যেখানে পিছনের দিকে ওদের গাড়িগুলো সব সার্ভিসিং ফিটিং করে ওরা সামনে আনে, তো ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, পিছনে গ্যারেজ টাইপের আছে। তো নতুন গাড়িটা তো গাইজ দেখতেই পাচ্ছ, এইটাই এটাকে ফিটিং করা হচ্ছে, সব লোকরা লেগেছে ফিটিং করতে, আর সার্ভিসিংও করে আমাদেরকে ফাইনালি গাড়িটা হাতে দেবে। তো গাইজ আরও একটা পর্ব বাকি আছে, সেটা হলো ওরা একটু গাড়িটা যখন আমরা লাস্টের দিয়ে কিনে আনছি, তখন ওরা একটু ফটো ওঠায়, ওদের এটা একটা রুল, যে গাড়ি কিনবে তাদের একটা কি ধরিয়ে ফটো ওঠাবে। তো সেইটা এখনও বাকি আছে গাইজ। তো এটার পরেই আমরা তো গাইজ এখানে আমি আর আমার মেয়ে বসে বসে ততক্ষণ অপেক্ষা করলাম, আরও
অনেকটা সময়ই লেগে গেল ওই সার্ভিসিং আর ফিটিং করার জন্য। তো বসে আমার মেয়ে আর আমি এখানে অপেক্ষা করছি বাবারও। তো আরেকটু সময় পরেই চলে আসবে গাড়িটা পুরো ফিটিং হয়ে। তো গাইজ আমার মেয়ে খুব বিরক্ত হচ্ছে যে কতক্ষণ লাগবে আর কতক্ষণ লাগবে এরকমই বলছে। তো ফাইনালি এই দেখো যে বলছিলাম ফটো ওঠাবে, তো এই ফটো ওঠালো শোরুম থেকে। তো আমরা গাইজ এখন শেষ হয়ে গেল কেনাটা, লাস্ট ফাইনালি গাড়িটাকে নিয়ে আমরা যাচ্ছি। দেখো গাড়িটাকে নিয়ে আমরা যাব। আর দেখো শোরুমের বাইরেও কত থাকে, যে বাইক স্কুটিগুলো কত রেখেছে ওরা। তো গাড়ির ছেলে দেখো গাড়ির যে স্কুটিটা আমি নিয়েছি সেই স্কুটিটা ছেলে চালিয়ে যাবে। তো কেমন হয়েছে গাইজ, তো স্কুটিটা যে ছেলেকে আমি গিফট করলাম তো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটা কত দূর তোমাদের ভালো লেগেছে সবাই সেটাও একটু কমেন্টে জানিও। তো গাইজ আজকের জন্য এতটুকুই, আবার একটা পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ বিদায় নিলাম। লাইটটা মারনি, লাইটটা মারনি।